নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আচ্ছা, ২১শে জুলাই, এই ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে দিনটা কেমন সেটা আপনারা সকলেই জানেন। এই ২১শে জুলাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটা শহীদ তর্পণ দিবস। এই শহীদ দিবসে প্রত্যেকটা শহীদদের তর্পণ জানানো হয় যারা ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন সিপিএম জমানার পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। তারা কিন্তু প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নো আইডেন্টিটি নো ভোট এই দাবিতে আন্দোলন করছিলেন কলকাতার রাজপথে, ধর্মতলাতে। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে সমস্ত জ্যোতি বসুর পুলিশেরা গুলি চালিয়েছিলেন, সেই গুলি নিজেদের গায়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবন ভিক্ষা দিয়েছিলেন তৎকালীন ১৩ জন শহীদ। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, তখন কংগ্রেসের যুব নেত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও সেই ১৩ জনকে ভোলেননি। সেই ১৩ জনকে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও আজ পর্যন্ত তাদের ২১শে জুলাই তর্পণ জানিয়ে যাচ্ছেন, শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন, শহীদদের স্মরণ করে যাচ্ছেন। তাই এই ২১শে জুলাই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে আবেগঘন দিন এবং একটা শহীদ তর্পণের প্রধান দিন বলতে পারেন। আর এই ২১শে জুলাইকে কেন্দ্র করে আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের অনেকে মাতামাতি করছেন, আনন্দ অনুষ্ঠান করছেন, কেউ আবার ডিজে বাজাচ্ছেন, কেউ গান বাজাচ্ছেন, কেউ আবার যাত্রাপালার অভিনেত্রীদের এনে বিভিন্ন ধরনের নাটক সাজাচ্ছেন। এটা ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের? না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এই ধরনের আনন্দ অনুষ্ঠান ২১শে জুলাইকে নিয়ে পৌঁছায়, তাহলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দিষ্ট ব্যবস্থা নেবেন। কারণ ২১শে জুলাইয়ের চিত্র একটা শোক বার্তা বয়ে আনে গোটা পশ্চিমবঙ্গের কাছে, আনন্দ বার্তা নয়। আমি তৃণমূল কংগ্রেসের রামনগর ব্লকের একটা ভিডিও আপনাদের দেখাবো, যেখানে ২১শে জুলাইয়ের প্রস্তুতির নামে কার্যত যাত্রাপালা চলছে। দেখুন প্রথমে সেই ভিডিও। আচ্ছা, মালাবদল সিরিয়ালে ওখানে ঘটক দিদি ছিল। ঘটক দিদি বলতে যে হিরোইন ছিল, তো ঘটক দিদি একটা বিয়ে দিতে গিয়ে দেখতে পায় যে ছেলেটি ফ্রড, মানে যে মেয়েটির সাথে ছেলেটির বিয়ে দিচ্ছে সেই ছেলেটি ফ্রড। তো সেটা কি করে প্রমাণ করবে বা বিয়েটাকে কি করে ভাঙবে সেটা নিয়ে টেন্স ছিল। তো তারপরে আমার সাথে দেখা হয় এবং আমাকে সেই প্রমাণটা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হয় সেখানে, বিয়েটাকে ভাঙচাল দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে আমার বক্তব্য, আমাকে বিয়ে করে দূরে কোনো এক অজানা গ্রামে নিয়ে গিয়ে রেখেছিল চাকরির বাহানায়। আমাকে বলেছিল যে আমার বাপের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়না নগদ থেকে শুরু করে সব কিছু আমার সঙ্গে নিয়ে যেত। আর আমিও বোকার মতো সব কিছু নিয়ে গেছিলাম। এমনকি আমাকে বলেছিল যে আমার বাপের বাড়ি থেকে দেওয়া কাঁসার বাসন পর্যন্ত সঙ্গে নিয়ে যেত। এতটাই টুপি পরিয়েছিল আমাকে। আমি অনেক কষ্ট করে কলকাতা ফিরি। তারপর হঠাৎ একদিন সন্ধ্যেবেলা আমি দেখতে পাই যে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে আমার সর্বস্ব লুট করেও ওই অজ পাড়াগায় ফেলে রেখেও পালিয়ে গেছিল আমাকে ছেড়ে। অনেক কষ্টে কলকাতায় ফিরেছিলাম আমি, আর ফিরে কিন্তু এই লোকটাকে আমি খুঁজে পাইনি, কোথাও খুঁজে পাইনি। তারপর অনেক চিন্তা ভাবনা করে যখন আমি যখন পুলিশের কাছে রিপোর্ট করতে যাই, তখন এই পুলিশদের থেকেই আমি জানতে পারি যে এই ছেলেটা এরকম অনেক মেয়েকে বিয়ে করে তাদের সর্বনাশ করে পালিয়ে গেছে। আমি জানি না এই সমস্ত প্রোগ্রামের নেতৃত্ব কারা, এই সমস্ত প্রোগ্রাম কারা এই ২১শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে করতে দেন। তাদের এগেইনস্টে নির্দিষ্ট কঠোর ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। কারণ তৃণমূল কংগ্রেস ২১শে জুলাইটি একটি শহীদ তর্পণ দিন হিসাবে ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই সকল শহীদদের তর্পণ জানায়, স্মরণ করে, তাদের উদ্দেশ্যে নানা রকম বার্তা দেয়। কিন্তু এই ২১শে জুলাইয়ে অভিনেত্রী এনে এই যাত্রাপালা, এই সিনেমার নাটক আমি এই জীবনে প্রথম দেখলাম। আমি আরো একটি ভিডিও আপনাদের দেখাবো, যেখানে ২১শে জুলাইয়ের প্রস্তুতির মিছিলে যাওয়ার নাম করে সেখানে ব্যাঞ্জো বাজিয়ে, তাসাপাটি বাজিয়ে, মাইক বাজিয়ে নাচ চলছে। দেখুন সেই ভিডিও। এই সমস্ত ভিডিও দেখার পরে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী ২১শে জুলাইয়ের মানেটা জানেন, তাদের গা অবশ্যই জ্বলবে এবং তারা অবশ্যই এই সমস্ত ভিডিও দেখে তাদের মনে হবে যে এরা কারা, এদের নেতাই বা কারা, এরা কোন নেতৃত্বের অধীনে দলটা করে। সেই নেতৃত্বকে কি বার্তা দেওয়ার মতো তৃণমূল কংগ্রেসের উপর তলাতে কেউ নেই? তারা কি জানে না যে ২১শে জুলাই কি ধরনের তৃণমূল কংগ্রেসের কাছে একটা মাইনে রাখে, কি ধরনের প্রধান একটা সভা, কি ধরনের প্রধান একটা দিন?
এই ধরনের আনন্দ উৎসব মৎসব করার দিন 21শে জুলাই নয়। আজকে 21শে জুলাই দিনটি ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে রয়েছেন। কারণ 1993 সালের 21শে জুলাই সেই 13 জন শহীদ যদি নিজের বুকে গুলিটা না খেতেন, তাহলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 1993 সালের 21শে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন সিপিএম এর পুলিশের গুলিতে। জ্যোতিবাবুর পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মহান আন্দোলনকে শেষ করার জন্য ধর্মতলার রাজপথে গুলি চালিয়েছিলেন। আর 13 জন তৎকালীন বীর সন্তান কংগ্রেসের নেতারা, কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটি গুলিও পর্যন্ত আঁচড় কাটতে পারে না। তারা নিজেদের জীবন ত্যাগ করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষিত রাখেন। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী 14 বছর কাটিয়ে ফেলেছেন। আর এই মুখ্যমন্ত্রী যখন সেই শহীদদের তর্পণ জানানোর জন্য সমস্ত কিছু ত্যাগ করে 21শে জুলাইটা কিন্তু পালন করে চলেন। 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করার পর থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কংগ্রেস কর্মীদের ভোলেননি। তিনি কিন্তু আজও 21শে জুলাই পালন করে চলেন মহানভাবে। কিন্তু তাদের এই সমস্ত কিছু মুখ পোড়া কর্মীদের জন্য দলটা আজকে সার্কাসে পরিণত হয়ে গেছে। দলের কিছু কিছু এই সমস্ত চিত্র নিয়ে বিভিন্ন বিরোধী দলের লোকেরা হাসাহাসি করছে। আজকে এগুলো 21শে জুলাইয়ের চিত্র। কেউ মঞ্চে যাত্রাপালা করছে, কেউ আবার ব্যঞ্জ বাজিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছে। এদের জানাতে হবে যে 21শে জুলাইয়ের প্রধান মাহাত্ম্যটা কি। অনেকে নতুন এসেছেন, অনেকে নতুন রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, অনেকে ধান্দাবাজির জন্য জয়েন করেছেন, অনেকে পিঠ বাঁচাতে জয়েন করেছেন, অনেকে আবার আদর্শগত নীতি নিয়ে জয়েন করেছেন। কিন্তু 21শে জুলাইটা সকলকে জানতে হবে যে কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন। যারা নতুন এসেছেন 21শে জুলাইয়ের মাহাত্ম্য হয়তো তারা জানেন না। যারা নতুন একেবারে ইয়াং ব্লাড, যারা কলেজে পড়ছে, নতুন এসেছে, তারা কিন্তু কেউ 21শে জুলাই কেন পালন হয় তারা জানে না। তারা জানে 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করেন, সেখানে নাচতে নাচতে গাইতে গাইতে যেতে হবে। অনেকে আবার গাড়ির মধ্যে লাল পানীয় নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে না পৌঁছে কোনো একটা ধানের খেতে সেই পানীয় খেয়ে উল্টে পড়ে থাকেন। তাদেরকে জানতে হবে যে 21শে জুলাইয়ের মাহাত্ম্য কোনটা। অনেক গাড়ি পৌঁছাতে পারে না 21শে জুলাই পর্যন্ত, কিন্তু তা বলে রাস্তার ধারে জঙ্গলে একেবারে ওপেন খুল্লা লাল জল খুলে গান চালিয়ে নাচানাচি এটা বন্ধ করতে হবে। সেই সমস্ত নেতৃত্বদের নজর দিতে হবে যারা এই সমস্ত গাড়ি ছাড়ে। প্রত্যেককে এই ধরনের নির্দেশ দেওয়া অবশ্যই প্রয়োজন, কারণ 21শে জুলাই একটা তর্পণের দিন। 21শে জুলাই শহীদদের উদ্দেশ্যে প্রণাম জানানোর দিন। এই 21শে জুলাইকে কেন্দ্র করে নাচ গানা বা মৎসব বা ফিস্ট বা মাছ মাংস খেয়ে মদ খেয়ে উল্লাস জানানো, এটা কিন্তু 21শে জুলাইয়ের কোন রকম ন্যায় নীতির মধ্যে পড়ে না। তাই আগামীকাল 21শে জুলাই সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগঘন দিন। সকলে শালীনতা বজায় রেখে 21শে জুলাইয়ের মঞ্চে শহীদদের তর্পণ জানাতে অবশ্যই পৌঁছাবেন, এটা আমরা সকলেই জানি। আগামীকাল গোটা বাংলা দেখবে যে কিভাবে হাওয়াই চটি ভক্তরা গোটা কলকাতার রাজপথকে কন্ট্রোল করে নেয়। অনেকে বুট চাটা, অনেকে ধুতি চাটা, অনেকে রক্তমাখা ধুতি চাটা, অনেকে চাড্ডি চাটা, সকলের কিন্তু গতকাল চটি চাটাদের দাপট দেখে নিজেদের মন ভারাক্রান্ত অবশ্যই হবে। আর 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা এই সমস্ত মৎসব করবেন ভাবছেন, তারা কিন্তু সতর্ক হয়ে যান। ক্যামেরা চারিদিকে ঘুরছে, আমাদের ক্যামেরায় কিছু ধরা পড়লে আমরা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে সেটা ভাইরাল করব। যেভাবে এই রামনগরের ঘটনাকে আমরা গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল করেছি, যেভাবে রামনগরের নেতৃত্বের কাছে আগামী দিনে বার্তা যাবে সেটা আপনারা চোখে দেখতে পাবেন। কিন্তু যারা এই ভাবছেন 21শে জুলাইয়ের দিনে পৌঁছাবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার ধারে একটু লাল পানীয় খুলে গান বাজিয়ে উল্লাস করব, তারা সতর্ক থাকুন। 21শে জুলাই দিনটা শহীদদের তর্পণ জানানোর দিন। 21শে জুলাই দিনটা শহীদদের উদ্দেশ্যে নিজের ত্যাগ স্বীকারের দিন। তাই যারা যেতে পারবেন না, ইচ্ছা নেই, তারা দয়া করে নিজের এলাকাতেই থেকে খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, যা করবেন করুন। কিন্তু 21শে জুলাইয়ের যে পতাকা রয়েছে, যে ব্যানার রয়েছে, সেই ব্যানার গাড়িতে লাগিয়ে কোনো এক ধান খেতে সেই গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়ির মধ্যেই ওপেন লাল জল খুলে নানা রকম নৃত্য করবেন, নানা রকম গান বাজনা করবেন, সেটা দয়া করে করবেন না। তাহলে কিন্তু সেই শহীদদের উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণে একটা আঘাতপ্রাপ্ত দিন হতে পারে। তাই সকলে সতর্ক থাকুন। মহরম, আমরা দেখেছি মহরমে অনেক মুসলমান যুবকেরা, যুবতীরা, তারা কিন্তু মহরম মানেই জানে না। মহরমে নাচা গানা করছে, কেউ ডিজে বাজাচ্ছে, কেউ ফোটাচ্ছে। মহরম কিন্তু সেটা নয়। মহরম মানে হচ্ছে একটা দুঃখের দিন। প্রত্যেকটা মুসলিম সমাজের কাছে মহরম একটা দুঃখের দিন হিসাবে আসে, কিন্তু আজকালকার যুবক যুবকেরা কেউ মহরম মানেই জানছে না। তারা মহরমের দিনে নাচ গানা, ডিজে, ফুর্তি, আনন্দ এসব করে চলেছে। ঠিক 21শে জুলাইটাকেও তৃণমূল কংগ্রেসের অনেক ব্যক্তি আজকে এটা আনন্দ উৎসবে পরিণত করে ফেলেছে, কিন্তু সেটা নয়। 21শে জুলাইয়ের কি আসল নীতি সেটা জানুন। আর যদি না জেনে থাকেন, যে সমস্ত নেতৃত্বরা
সেই জায়গায় নেতৃত্ব দেন, তারা নিজেদের এলাকার কর্মীদের বোঝান যে 21শে জুলাইটি মমতা বন্দ্যোপাধ্যায় কেন পালন করেন। আর ওই রামনগরের মতো কাজ গোটা পশ্চিমবঙ্গে যেন কেউ না করেন। সকলে ভালো থাকবেন। 21শে জুলাই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সকলে সাবধানে যাবেন, সাবধানে আসবেন এবং সকলে শহীদদের উদ্দেশ্যে তর্পণ জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।